নমস্কার বন্ধুরা, মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার। আজকের ভিডিওতে আমি আপনাদের একটি প্রশ্নের উত্তর জানাবো। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, না হইলে সম্পূর্ণ আসল তত্ত্বটি আপনারা জানতে পারবেন না। যারা এই রকম অজানা লীলা কাহিনী, অজানা তত্ত্ব এবং যারা এই মুক্তি নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা কেবলমাত্র শুনছেন বা ভিডিওগুলি কেবলমাত্র দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। অনেক নতুন ভিউয়ার্স রয়েছেন, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর যখন আপনারা ইউটিউব খুলবেন বা মুক্তি নামক চ্যানেলটি খুলবেন, তখন এই রকম অজানা তত্ত্ব, অজানা লীলা কাহিনী আপনাদের সামনে ভেসে উঠবে এবং সেইগুলিকে জেনে আপনারা সনাতন ধর্মের কথা জানতে পারবেন। তাই সাবস্ক্রাইব করতে বলা হয়েছে এবং একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। শুরু করছি আজকের নিবেদন। আজকের ভিডিওতে আলোচনা করব রবিবারে সূর্য দেবতার পূজা করার সময় কোন বিষয়গুলি খেয়াল রাখবেন সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। শুরু করছি আজকের ভিডিও। রবিবার সূর্য ভগবানের আরাধনা করলে সমস্ত মনোবাসনা পূরণ হয়। রবিবার সূর্য দেবতার পূজার জন্য উৎসর্গকৃত। ভগবান সূর্যকে মহাবিশ্বের প্রাণ শক্তি বলা হয়। পৃথিবীতে প্রাণ আছে শুধুমাত্র ভগবান সূর্যের কারণে, যিনি প্রতিদিন সারাদিন দর্শন দেন। যে সূর্যের আরাধনা চিরন্তন ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। সেই একই সূর্যের রশ্মি উপকারিতাকে বিজ্ঞান ও প্রয়োজনীয় বলে মনে করেছে, কারণ সূর্য আমাদের সুস্থ রাখার পাশাপাশি আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। পৃথিবীর আত্মা হিসাবে বিবেচিত ভগবান সূর্যের আশীর্বাদ পাওয়ার জন্য রবিবারকে সেরা দিন বলে মনে করা হয়। রবিবার সূর্য ভগবানের আরাধনা করলে সমস্ত মনোবাসনা পূরণ হয়। রবিবার সূর্য দেবতার পূজার জন্য উৎসর্গকৃত। যদি আপনারা মনে অনেক ইচ্ছা ও আকাঙ্ক্ষা থাকে তবে আপনি রবিবার উপবাস করতে পারেন। আসুন জেনে নিই সূর্য দেবতার আশীর্বাদ পাওয়ার সহজ ও সহজলভ্য উপায় এবং এর উপকারিতা ও মাহাত্ম্য সম্পর্কে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। সূর্যের সাধনা করতে সূর্যোদয়ের আগে ওঠার চেষ্টা করুন এবং মলত্যাগ ইত্যাদি কাজ সম্পন্ন করার পরে প্রথমে সূর্য দেবতাকে 3 বার অর্ঘ্য নিবেদন করুন। সূর্যের সাধকের উচিত ভক্তি সহকারে তার শতনাম ও সহস্রনাম পাঠ করা এবং প্রতিদিন তার মন্ত্র জপ করা উচিত। সূর্যের ভক্তকে প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে হবে। এটি পাঠ করলে খুব শীঘ্রই সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায়। সূর্য দেবতার বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য সূর্যের অন্বেষণকারীকে নিয়মানুযায়ী রবিবার উপবাস করা উচিত এবং রবিবারে তেল, লবণ ইত্যাদি খাওয়া উচিত নয়। রবিবার উপবাস পালনের সময় সূর্যের সাধকের ব্রহ্মচর্য পালন করা উচিত। সূর্য দেবতার আশীর্বাদ পেতে প্রতিদিন শ্রীখণ্ড, চন্দন বা রক্তচন্দনের তিলক লাগান। যদি আপনার রাশিতে সূর্য অশুভ ফল দেয় তাহলে তার শুভতা পেতে আপনার গলায় একটি তামার মুদ্রা পরা উচিত। শুধুমাত্র একটি লাল সুতোয় একটি তামার মুদ্রা পরুন। আপনি যদি চান আপনার চোখ সবসময় সুস্থ থাকুক বা চোখের কোনো রোগও তাড়াতাড়ি দূর হয়ে যাক, তাহলে চোখের চিকিৎসা করার সময় প্রতিদিন সূর্যের সাধনা করুন। চোখের রোগ এড়াতে এবং রক্ষা করতে একজনকে প্রতিদিন ভক্তি সহকারে নেটো উপনিষদ পাঠ করা উচিত। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।
এবং এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।